হযরত উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস তিরমিজি শরীফে বর্ণনা করা আছে। এই হাদিস শরীফে উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন, ঘরে ছিলেন। এমনি অবস্থায় সূরা আহজাবের একখানা আয়াত 33 নম্বর আয়াত আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। আয়াতখানা ছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতখানা নাজিল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আয়াতখানার সারগর্ভ হলো আহলে বাইত সম্পর্কে। আয়াতের মধ্যে আহলাল বাইত শব্দটা উচ্চারিত হয়েছে। আমরা সচরাচর বলে থাকি পাক পাঞ্জাতন, অনেকে বলি না পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন কোন ভাষা? পাক পাঞ্জাতন হলো ফার্সি ভাষা। ফার্সি ভাষা বলে পাক পাঞ্জাতন। পাক শব্দের অর্থ পবিত্র, আর পাঞ্জ শব্দের অর্থ হইল পাঁচ, আর তন শব্দের অর্থ হইল শরীর বা ব্যক্তি। পাক পাঞ্জাতন শব্দের সংক্ষিপ্ত অর্থ, সারগর্ভ অর্থ হলো পবিত্র পাঁচ ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। ফার্সি ভাষাও শিখলেন, পাক পাঞ্জাতন পবিত্র পাঁচ সত্তা, পবিত্র পাঁচ ব্যক্তি। ওরা কারা এ সম্পর্কে কোরআনে কি রয়েছে এবং হাদিস শরীফে কি রয়েছে, এই বিষয়ে দুই একটা কথা আপনাদের সম্মুখে আমি আলোচনা করার জন্য আশা রাখছি। আল্লাহ পাক সূরা আহজাবের এই 33 নম্বর আয়াত আহলে বাইত সম্পর্কে আল্লাহ পাক নাজিল করলেন। এই আয়াতখানা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন অবস্থান করছিলেন। উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আয়াতখানা নাজিল হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান এবং হুসাইনকে ডাকলেন, আহ্বান করলেন। فدعا النبي صلى الله عليه وسلم فاطمة وحسنا وحسينا فجل لهم بكساء। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমাকে, হযরত হাসানকে এবং হুসাইনকে একখানা কম্বল দিয়ে আবৃত করে নিলেন, ঢাকলেন। فجل لهم بكساء وعلي رضي الله تعالى عنه خلف ظهره। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পিছন দিকে ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল দিয়ে যখন হযরত ফাতিমাকে এবং হাসান হুসাইনকে আবৃত করেছিলেন, ডাকছিলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্বলের ভিতরে ঢাকা পড়েন নাই, তিনি একটু পিছনে ছিলেন, ঢাকা পড়েন নাই। ফাজাল্লালাহুম বিকিসাই, ফাজাল্লালাহু বিকিসাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকেও কম্বলের ভিতরে ঢাকলেন, ওই কম্বলের ভিতরে নিয়ে আসলেন। তাদের চারজনকে ডেকে ফেললেন, আবৃত করলেন। তারপরে মহান আল্লাহ পাকের দরবারে একটা দোয়া করলেন। কি দোয়া? ওই হাদিসে দোয়াটা রয়েছে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। ও আল্লাহ, হে মহান আল্লাহ পাক, হাউলাই আহলে বাইতি, ওরা হচ্ছেন আমার পরিবারবর্গ, ওরা হচ্ছেন আমার পরিবারের সদস্য, ওরা হচ্ছেন আমার কলিজার টুকরা, ওরা হচ্ছেন আমার প্রাণের প্রাণ,
আমার প্রাণের টুকরা ওরাই হচ্ছেন আহলু বাইতি। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ এরা আমার পরিবার, আমার কলিজার টুকরা, আমার রক্ত, আমার শরীরের অঙ্গ, আমার প্রাণের অংশ। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আর কি দোয়া করলেন? ফাআযহিব আনহুমুর রিজসা, ও আল্লাহ আমার আহলে বাইতের যত অপবিত্রতা আছে, যত লাঞ্ছনাজনিত অপমানজনিত যত বিষয় আছে, যত প্রতিক্রিয়া আছে, আল্লাহ এই সবগুলি আপনি উঠাইয়া নেন, তাদেরকে পবিত্র করে নেন। ফাতাহহিরহুম তাতহীরা, ও আল্লাহ ও আমার পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি অপবিত্রতার জন্য যা কিছু আছে এই সব কিছু আল্লাহ পাক আপনি সরাইয়ে নেন, আর তাদের আত্মাগুলিকে, তাদের শরীরগুলিকে, তাদের দেহগুলিকে, তাদের ব্যক্তিত্বকে আল্লাহ আপনি সম্মানিত করে দেন, পবিত্র করে দেন। সবাই বলে সুবহানাল্লাহ। ওই যে চার ব্যক্তির জন্য আল্লাহ পাক দোয়া করেছিলেন, হাদিস খানা বিশুদ্ধ তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ পাক ওই চার ব্যক্তির জন্য যে দোয়া করেছিলেন এবং এই হাদিসের মধ্যে যে উল্লেখ আছে, বর্ণিত আছে, ওই চার ব্যক্তি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচ ব্যক্তি হলেন আহলুল বাইত, বলে সুবহানাল্লাহ। এবং ওরাই হলেন পাক পাঞ্জাতন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হাদিস শরীফে বর্ণনা করেন, ইন্নী ফাতিমাতু বাদআতুম মিন্নী। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কলিজার টুকরা, আমার প্রাণের প্রাণ, আমার প্রাণের অংশ। সুতরাং যারা আমার ফাতিমাকে কষ্ট দিবে, যেন সে আমাকেই কষ্ট দিল। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমা আমার কলিজার টুকরা, বাদআতুম মিন্নী, আমার কলিজার টুকরা ফাতিমা। আমার ফাতিমা যদি মনে কষ্ট পান, তাহলে আমি রাসূলও মনে কষ্ট পাবো। সুতরাং আমার ফাতিমাকে কেউ কষ্ট দিও না। কারণ আছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পারিবারিক হিসেবে তিনি খুবই কষ্ট করেছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দেওয়ার পর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের দিক থেকে খুবই কম ছিলেন, খুবই দরিদ্র অবস্থায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনযাপন করেছিলেন। আপনারা সবাই জানেন, একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আগে কিন্তু কোন জাতের যন্ত্র ছিল না, কোনো মেশিন ছিল না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাংসারিক কাজ করতে গিয়ে, বিশেষ করে খাবার জোগাড় করতে গিয়ে গমকে পিষা লাগতো ফাটা পুতাল দিয়ে। পাটা আর পুতাল, আমাদের দেশে বলে পুতাল, ফাটা পুতাল দিয়ে গমকে পেশন করা লাগতো, পিষা লাগতো। পিষে তারপরে যে খাই হতো বা যে আটা হতো, ওইটা দিয়ে রুটি পাকানো হতো। এইভাবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় ওই গমকে ফাটার মধ্যে তিনি পেষতেন, পেশন করতেন, পিষতেন, পিষে কাই বানাতেন, ওইটা দিয়ে রুটি বানাতেন, তারপরে রুটি দিয়ে তারা আহার করতেন। এইভাবে জীবনযাপন করতেন। খুবই কষ্টের জীবনযাপন করেছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, ও আলী, আমার প্রিয় স্বামী, আমি কষ্ট করতে করতে আমার হাতে জখম হয়ে গেছে, আমার হাতে দাগ পড়ে গেছে। গম পেশন করতে করতে, গম পিষতে পিষতে, আটা করতে করতে আমার হাতের মধ্যে জখম হয়ে গেছে, দাগ পড়ে গেছে, এবং প্রতিদিন কষ্ট পাই। কষ্টের কারণে, ব্যথার কারণে আমার চোখে ঘুম আসে না। ও আমার প্রিয় স্বামী, ও আমার প্রাণের স্বামী আলী, আপনি একজন দাসী, তখন কিন্তু দাসী বা দাসী কেনা বেচা চলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে।
তখন হযরত আলীকে বললেন যে একজন দাসী ক্রয় করে নিয়ে আসেন, একজন দাসী কিনে নিয়ে আসেন, তাইলে তো আমার এত কষ্ট হতো না। আমি যে এত কষ্ট করে আমি গম পেষণ করি, তারপরে আটা বানাই, কাই বানাই, তারপরে রুটি বানাই, আমার তো কষ্ট করতে করতে আমার হাতে দাগ পড়ে গেছে, জখম হয়ে গেছে, আর ব্যথা হয়ে গেছে শরীরে, প্রতিদিন ব্যথার কারণে ঘুমাইতে পারি না। এইভাবে আরজ করছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তিনি জবাবে বলেন, ও ফাতিমা, আমার প্রিয় স্ত্রী, তুমি জেনে নাও আমি তো অতি দরিদ্র পরিবারের একজন মানুষ, সুতরাং আমি তো একজন দাসী ক্রয় করতে পারবো না, সেরকম সামর্থ্য আমার নাই, সেরকম তৌফিক আমার নাই। সুতরাং তুমি নিজে কষ্ট করছো একথা আমি দেখছি, কিন্তু তুমি তো গিয়ে তোমার আব্বার কাছে, আমার সম্মানিত শ্বশুরের কাছে গিয়ে বলতে পারো, তাইলে তো তিনি একজন যুদ্ধলব্ধ একজন দাসী দিতে পারতেন, অথবা ক্রয় করে একজন দাসী দিতে পারতেন। এমনি অবস্থায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিরাশ হলেন না, মনে আশা বেঁধে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, আব্বা জান, আমি তো কষ্ট পাই, আমি গম পেষণ করতে করতে আমার হাতে দাগ পড়ে গেছে, আমার হাত জখম হয়ে গেছে, আমার শরীর ব্যথা হয়ে গেছে, হাতে ব্যথা হয়ে গেছে, পায়ে ব্যথা হয়ে গেছে, আমি সহ্য করতে পারি না, রাতে ব্যথার কারণে ঘুম আসে না, এরকম কষ্টের মধ্যে আব্বাজান, আমার প্রাণের আব্বাজান, আমাকে একজন দাসী কিনে দিন, অথবা একজন যুদ্ধলব্ধ একজন দাসী দিয়ে দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমাকে বললেন, ও আমার কলিজার টুকরা ফাতিমা, ও আমার জানের জান, আমার প্রাণের প্রাণ ফাতিমা, এই দুনিয়া কষ্টের জায়গা, তুমি কষ্ট করতে থাকো, তুমি কষ্ট করতে থাকো। এই দুনিয়াতে তুমি যদি কষ্ট করো তাহলে পরকালে তুমি বাদশা হয়ে যাইবা। দুনিয়াতে কষ্ট করো, তোমার কষ্ট লাঘবের জন্য, তোমার ব্যথা লাঘবের জন্য আমি তোমাকে একটা মহৌষধ বলে দেই। তুমি প্রতিদিন নামাজ পড়ার পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আলহামদুলিল্লাহ তুমি পড়ে নিও। এইভাবে 100 তাসবিহ তুমি পড়ে নিবা, ইনশাআল্লাহ তোমার শরীরে আর কোনো ব্যথা থাকবে না। সুবহানাল্লাহ। এই তাসবিহর নাম তাসবিহে ফাতিমি। এই তাসবিহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। তিনি বললেন, দুনিয়া কষ্টের জায়গা, দুনিয়াতে কষ্টই করতে হবে, তোমার কষ্ট লাঘবের জন্য আমি তোমাকে এই মহৌষধ বলে দিলাম। তবে পরকালে তোমাকে আল্লাহ পাক বাদশা বানাবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমরা সবাই জানি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতে সকল নারী, সর্বস্তরের, সর্বপ্রকার সকল নারীদের নেত্রী হবেন তিনি, সাইয়্যিদা হবেন তিনি। সবাই বলেন সুবহানাল্লাহ। ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমরা প্রত্যেক শুক্রবারে সানি খুতবার মধ্যে আমরা সবাই এটা অবশ্যই শুনে থাকি, ইমাম সাহেবরা, খতিব সাহেবরা পড়ে থাকেন। তারপরে কি বলেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। হযরত হাসান এবং হুসাইন তারা দুই ভাই, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, এই উনাদের সন্তান একমাত্র হাসান এবং হুসাইন, তাদেরকে আল্লাহ পাক কত ফজিলত দান করেছেন। তারা হবে সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। তারা জান্নাতের যত যুবক আছেন, জান্নাতের যত মানুষ আছেন, জান্নাতে তো সকলেই যুবক থাকবে, জান্নাতে তো কেউ বৃদ্ধ হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, জান্নাতে কেউ বৃদ্ধ হবে না, কেউ বৃদ্ধাও হবে না, কেউ বৃদ্ধ থাকবে না, সকল জান্নাতি হবে যুবক, সবাই ঠকবগে যুবক হবে জান্নাতে। তো সকল জান্নাতীর নেতা হবে তারা দুই ভাই, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। জান্নাতবাসীর সকলের নেতা এবং সরদার হবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিস শরীফে ফরমান হাসান এবং হুসাইন সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, ও আল্লাহ আমি আমার নাতিদ্বয়কে আমি খুবই মহব্বত করি, ভালোবাসি, ওরা একমাত্র আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন, ফা আহিব্বাহুমা, ও আল্লাহ আমি যেভাবে আমার দুইটা নাতিকে ভালোবাসি গো আল্লাহ, তুমি সেইভাবে আমার দুইটা নাতিকে তুমি ভালোবাসিও। সুবহানাল্লাহ। হাসান এবং হুসাইন সম্পর্কে, সুতরাং ওরা হলেন আহলে বাইতের সদস্য, পাক পাঞ্জাতনের অন্তর্ভুক্ত আহলে বাইতের সদস্য। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলিয়ু আনতা মিন্নি ওয়া আনা মিনকা, বলেন সুবহানাল্লাহ। ইয়া আলিয়ু আনতা মিন্নি ওয়া আনা মিনকা, আমি তোমার হতে আর তুমি আমার হতে, অর্থাৎ আমি তোমার একজন আর তুমি আমার একজন ঘনিষ্ঠ, আমি তোমার নিকটতম একজন ঘনিষ্ঠ আর তুমিও আমার নিকটতম একজন ঘনিষ্ঠ। এর চেয়ে ঘনিষ্ঠতম, এর চেয়ে নিকটতম আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনি আল্লাহ রাসূলের খুবই ঘনিষ্ঠতম, উনার কলিজার টুকরা ফাতিমাকে তিনি বিয়ে দিয়ে জামাতা বানিয়েছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই ঘনিষ্ঠতম, রক্তের একেবারে ঘনিষ্ঠ, এর চেয়ে ঘনিষ্ঠতম আর কেউ নেই। এই হাদিস দ্বারাই বোঝা যায় যে ইয়া আলিয়ু আনতা মিন্নি ওয়া আনা মিনকা, তুমি আমার হতে আর আমি তোমার হতে, কেউ কাউকে ছাড়া নেই, তুমি আমার ঘনিষ্ঠতম, আমি তোমার ঘনিষ্ঠতম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তো আমরা সব সময় শুনি, ওয়া আলিয়ু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলিহি, আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলিহি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের সিংহ এবং রাসূলের সিংহ ছিলেন, আল্লাহ পাকের সিংহ এবং রাসূলের সিংহ ছিলেন, আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলিহি। সুবহানাল্লাহ বলেন। তারপরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা, এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কলিজার টুকরা ফাতিমা, তো যারা ফাতিমাকে কষ্ট দিবে সুতরাং তারা যেন আমাকে কষ্ট দিবে, আর আল্লাহ পাককে আর আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত। তো আমি এই কথাই বলতে চাইছিলাম, আমরা যতদিন দুনিয়াতে থাকবো আমরা এই আহলে বাইতের প্রতি সম্মান প্রদর্শন করব। ওরা যদিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত আহলে বাইত, কিন্তু এছাড়াও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তারাও সম্মানিত ছিলেন, উম্মাহাতুল মুমিনিন, তারা ছিলেন উম্মাহাতুল মুমিনিন। সমগ্র বিশ্ব মুসলিমের কিয়ামত পর্যন্ত আগত বিশ্ব মুসলিমের মা সবাই উম্মাহাতুল মুমিনিন, তাদেরকে মায়ের সম্মান আল্লাহ পাকের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, হাদিস বর্ণনার পক্ষ থেকে এইভাবে সম্মান দেওয়া হয়েছে। সুতরাং আমরা আহলের বাইতের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের ঈমানি দায়িত্ব, মুসলমান ঈমানি দায়িত্ব আর মুসলমানি দায়িত্ব। এরপরে উম্মাহাতুল মুমিনিনের প্রতি আমাদের সম্মান প্রদর্শন, সেটাও আমাদের ঈমানি দায়িত্ব। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ঘনিষ্ঠ সাহাবায়ে কেরাম ছিলেন, উম্মাহাতুল মুমিনিন ছাড়াও আরো কিছু ঘনিষ্ঠ সাহাবায়ে কেরাম ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই মায়ার, খুবই প্রিয়। সুতরাং তারপরে তো আরো আশারাতুল মুবাশশারা, যে 10 জন সাহাবী তারা দুনিয়াতে থাকতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনার মাধ্যমে অবগত করে দেওয়া হয়েছে যে তারা অবশ্যই অবশ্যই জান্নাতবাসী। এদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে তারা জান্নাতবাসী হবেন। এজন্যই তারা দুনিয়াতে থাকতেই যখন জান্নাতবাসী হওয়ার সুসংবাদ পান, এজন্য তাদেরকে বলা হয় আশারাতুল মুবাশশারা।